रोके नहीं कोई टोके नहीं, मीरा गोविंद गोपाल गाने लगी, बैठी संतों के संग रंगी मोहन के रंग, मीरा प्रेमी। সেজেগুজে গপুকে নিয়ে গেছিলাম মন্দিরে। তো মন্দিরে তো ভিডিওস বা ফটোশ্যুট অ্যালাউ না, ফোন জমা রাখতে হয় বাইরে। তো সেই জন্য ওই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করবো না, এবং ওটা কারোর সাথে শেয়ার করারও না। ওটা শুধু নিজের মানে শান্তির জন্য এবং নিজে উপভোগ করার জন্য ওই সময়টুকুনি ভগবানের সাথে মানে একাত্ম হওয়ার একটা যে ব্যাপার থাকে। খাবারের টাইম আমরা এখান থেকে যেহেতু এখানে এসেছি, বাইরে তো সবসময় খাওয়াই হয়, এখানে যেহেতু এসেছি এখান থেকে এই ভোগটা খাওয়ার ইচ্ছা আছে, ওর জন্য রাত্রের জন্য আবার কুপন কেটে নিয়েছি। এদের রাত্রের ডিনারের টাইম হচ্ছে 8টা থেকে 9টা, তো তার মাঝে আমাদের যেতে হবে। আর কি সুন্দর একটা হাওয়া দিচ্ছে। আর এই মাঝখানের যে সময়টা সেটাতে আমরা একটু এখন বাইরে যাব, একটু চা খাবো, কিছু যদি কেনাকাটির থাকে সেটা করব, দেন ফিরে আসবো আবার। নিয়ে আসলি ভাই? এখন আমরা কোথায় যাবো? যাবো আর কি চা খেতে। চা খেতে? চা খোর। তোমার কেমন লাগলো ভেতর থেকে আরতি করে বেরিয়ে? আমার খুব ভালো লেগেছে, শান্তি হয়েছে মনে? খুব শান্তি। তোর কেমন লাগলো? ভীষণ সুন্দর, মানে এত সুন্দর, মানে ভাষায় বোঝানো যাবে না। গঙ্গার ঘাটে যাবো এখন। তোমার কেমন লেগেছে? বাবার কেমন লেগেছে আরতি থেকে এসে? আরতিটা কেমন লেগেছে? খুব ভালো, খুব ভালো, খুব সুন্দর, খুব ভক্তির কি বলবো, ভক্তির লীলা ছড়িয়ে আছে ওখানে। তো এবার যাওয়া যাক বাইরে চা খেতে। বাড়ি চলো। আমি আগেই বলেছিলাম ভেতরে পার্কিং রাখলে মানে যতবার ইচ্ছা গাড়ি নিয়ে বেরানো ঢোকা যাবে, বাট 10টা অবধি এলাও আছে। তো যেহেতু আমাদের রাতের খাবারটা 8টা থেকে 9টা অবধি কুপন কাটা, তো তার মাঝেই আমাদের চা খেয়ে ফিরতে হবে। আর আরতির ওখানেই মন্দিরের ভেতরেই আমরা অনেকটা সময় কাটিয়ে ফেলেছি, 2-2.5 ঘন্টা মতন ওখানেই আমি বসেছিলাম। সত্যি বলতে তখন আর টাইমের কোনো হিসাব ছিল না, কিছু মাথায় খেয়াল ছিল না যে এরপরে বেরিয়েও 4-5টা ঘুরতে হবে বা শপিং করতে হবে, আমাদের হাতে খুবই অল্প সময় আছে, সেসব আর কিছুই মনে ছিল না। ভাতটা কিন্তু দারুণ দেখতে, একদম ধুনুচির মতন ইউনিক। আর চায়ে চুমুক দিতে এখন এসছি আমরা। আমাদের যেহেতু একটা তাড়া রয়েছে, টাইমের মধ্যে ফিরতে হবে, বললাম 8টা থেকে 9টা ডিনারে, এখন প্রায় 8:45 বেজে গেছে। তো আমরা মার্কেটে আর নামার সময় পাচ্ছি না, এবং গাড়ি পার্ক করারও রাস্তায় সেরকমভাবে কোনো জায়গা নেই। তো মার্কেট এরিয়াটা মানে মন্দির থেকে বেরিয়ে একদম বাঁ দিকে, ডান দিকে, দুদিকে, বাঁ দিকটাতে বিশেষ করে মার্কেট এরিয়া পুরো। তোমরা চাইলে এখান থেকে শপিং করে নিতে পারো, আশা করি ভেতরের থেকে বাইরে একটু সস্তা হবে। আর এটা হচ্ছে আমাদের ভোগের কুপন। আমরা বাইরের এরিয়াটা যেটুকুনি টাইম আছে একটু ঘুরে দেখছি, কারণ ভেতরের দোকানপাটগুলো প্রায় বন্ধ হতে চলেছে। আর বাইরেও কিছু গেস্ট হাউস রয়েছে, এমন নয় যে আসলে একদম মায়াপুর ইস্কনের ভেতরেই থাকতে হবে, তবে ওদের স্টাফদের ব্যবহার খুব একটা ভালো না, যেটা আমি বলে দিলাম। তবে ভেতরে থাকলে ভেতরের এরিয়াটা অনেকক্ষণ ঘোরা যাবে, বসা যাবে, সেটা একটা সুবিধা। ঠিক আছে, তো বাইরেটা আমরা এইভাবেই হালকার ওপর দিয়ে এখন যতটা সম্ভব দেখিয়ে দিচ্ছি। চারিদিকে অনেক মন্দির রয়েছে, লোটাস টেম্পলের মতো আকারে আরও একটা টেম্পল তৈরি হচ্ছে মায়াপুরে। আর এই যে রাতের মানে এই রাস্তা দিয়ে যেতে যেতে এটা দেখা যাচ্ছে, আর এই সাইডটা বেশ সুন্দর বলে আমি। আর এই যে খাওয়ার লাইন অলরেডি পড়ে গেছে, আমরা এবার গাড়ি রেখে আবার লাইনে দাঁড়াতে হবে আমাদের। আরও একটা ইনফরমেশান যেটা দেওয়ার আছে, রাত্রে কিন্তু খাবারের দাম একটু মানে তুলনামূলক একটু কমে যায়। দুপুরে যেটা 80 রুপিস থাকে, রাত্রে 50 রুপিসে হয়ে যায়। এখানে যখন এসেছি মহাপ্রসাদই খাবো, আর এটা খাওয়ার একটা আলাদা মাহাত্ম্য আছে। বাইরে অনেক ব্যবস্থা ছিল, বাট আমরা এখানেই খাবো। রুটি, রাজমা, ডাল, ভাত, একটা তরকারি আর রসগোল্লা দিয়েছে রাত্রে। এখানে লাইন দিতে হবে এবং জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হবে। যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তাদের জন্য বলে দেওয়া। ভীষণ গরম, চুলটা খোপা বেঁধে রাখা ছাড়া আর কোনো উপায় নেই। তবু এত গরমেও কিন্তু লোকজন বেশ এসেছে, মানে বেশ ভালোই ভিড় আছে এত রাতেও। কত সুন্দর এখানে বসার জায়গা ব্যবস্থা করা রয়েছে, চারিদিকে সবুজে সবুজ, গাছে গাছপালা, ভীষণ সুন্দর একটা পার্ক, যেখানে একটা ঠান্ডা ঠান্ডা ফিল দেবে এবং অনেক অক্সিজেন দেবে। আর এখান থেকে মন্দিরটাও ভালো বেশ দেখা যাচ্ছে। খাওয়া দাওয়ার পর আমরা এখন মাঠের এখানে বসে রয়েছি, বসে প্রকৃতি উপভোগ করছি। তো রাত্রে গদাভবনটা কীরকম লাগছে সেটা একটু দেখিয়ে দিই। ভীষণই সুন্দর লাগছে, আর মাঠে এত মশা কামড়াচ্ছিল, বেশিক্ষণ বসতে পারিনি আমরা। তো যাই হোক, চলে এসেছি ওখান থেকে, এবার রুমের দিকে যাব।
চেঞ্জ করে নিয়েছি, মুখ টুক ধুয়ে নিয়েছি। এবার এই বাইরের যে পোর্শনটা আমি দেখার, মানে বাইরের যে এইখানটা, মানে জায়গাটা, এইখানটাতে এবার রাত্রে কিছুক্ষণ বসে থাকবো, আবার ফিরবো। খোলামেলা একটা জায়গা। এটা হচ্ছে নেক্সট মর্নিংয়ে আমাদের চেক আউট করে যাওয়ার সময়। তো আগের দিন আমরা সময় পাইনি সেরকমভাবে কিছু কেনাকাটার, তো নেক্সট ডে এখানে এসেছি একটু টুকটাক কিছু শপিং করব, দেন আজকে আমাদের বাড়ি চলে যাওয়া। বাট এতটাই গরম, আমি ভেবেছিলাম যে যাওয়ার পথে মানে তোমাদেরকে চৈতন্যদেবের মাসির বাড়ি বা জন্মস্থান এগুলো দেখাতে দেখাতে নিয়ে যাব, বাট এত গরম, এত রোদ, এত লু বয়েছে, সেটা আর পসিবল হলো না। তো আমরা এখন বাড়ির পথেই রওনা দিচ্ছি। গরমে মানে এত এক্সস্ট লাগছে, শরীর পুরো খারাপ হয়ে গেছে। তো সেইগুলো যতটা পেরেছি, 3টে পার্ট যদি তোমরা দেখো, আমি অনেক কিছুই শেয়ার করেছি, দেখার অনেক কিছু আছে, জানার অনেক কিছু আছে, তোমরা চাইলে আগের পার্টগুলো দেখে নিও। এরকম স্টোন দেওয়া সুন্দর সুন্দর কিছু জামা পোশাক আমরা গপুদের জন্য সব কিনেছি, মোটামুটি 4টে কিনেছি, একটা বাঁশি, একটা একতারা, আরও যেগুলো নিয়েছি সেগুলো হচ্ছে পনির টনির নিয়েছি, ঘি নিয়েছি, বাট সেগুলো এখন তো ব্যাগে ঢোকানো হয়ে গেছে, সেগুলো আর দেখাতে পাচ্ছি না। জামাগুলো ভীষণই সুন্দর, একটু কস্টলি, বাট একদম অন্যরকম ইউনিক, এরকম দেখতে পাওয়া যায় না। একটা তুলসীর মালা কিনেছি। যাওয়ার দিন সকালে যেখানে ব্রেকফাস্ট করেছিলাম আমরা, আবার আজকে সকালে ওখানে ফিরেছি। বাট আজকে সকালে ব্রেকফাস্টটা আমরা ইসকনের ওখানেই যে ভেজ কাউন্টারগুলো রয়েছে ওখান থেকেই করে এসেছি। কালকে আমাদের এই দইগুলো এত ভালো লেগেছিল, আজকে আমরা আবার চলে এসেছি এই দোকানে দই খেতে। হ্যাঁ কেমন? খুবই ভালো। এখানে এসে দই ঠই খেয়ে মনে হচ্ছে শরীরটা একটু ঠান্ডা হলো। আমি ফার্স্ট পার্টের ব্লগটাতেই বলেছিলাম যে এইখানে এই যেহেতু গ্রামের দিকে দই মিষ্টি এত খাঁটি, এত টেস্টি, অসম্ভব সুন্দর খেতে, সত্যি কথা। একটা খেলে মনে হয় আর একটা খাই। বাজে এত গরম, বাইরে লু বয়েছে, ভীষণ গরম লাগছে বাড়িতে এসে। তো কানেকশানের খুলে ফেলেছি, তো তোমাদেরকে বলা হয়নি যেটা, সেটা হচ্ছে বাড়ি পৌঁছে গেছে। সবই হলো, বাট একটাই আফসোস থেকে গেল, বিকজ আমরা ফোন যেহেতু জমা দিতে হয় মন্দির যাওয়ার সময়, তো ফোনটা নিয়েই যাইনি সাথে করে। তো সেই সময় যে ফরেনাররা বা বিভিন্ন ভক্তরা যে নাচ গানটা করে, যে কীর্তনটা হয়, সেইটা একদমই আমি শটটা নিতে পারিনি, বিকজ ফোন ছিল না আমাদের কাছে, আমরা মন্দিরে ঢুকবো বলে। তো সেইটা একটা আফসোস থেকে গেছে, বাট বাদ বাকি সবই খুব ভালো হয়েছে। তো 3টে পার্টে আমার এই মায়াপুরের ভিডিওটা শেষ হলো। এবার আমি এই ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার ভিডিও অবশ্যই দেখো, যদি ভালো লাগে পাশে থেকো। বেল আইকনটি প্রেস করতে ভুলো না, যাতে সব ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ।